চোখের সামনে নিজের দেয়া আনমনে কষ্টগুলা একে একে হাজির হতে লাগলো। অনুতপ্ততার আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিলাম আমি। এমন সময় হঠাৎ স্মৃতির উল্টো পাতটা তৎক্ষণাৎ নাড়া দিয়ে উঠল। মনে পড়ে গেল চিন্তা চেতনার নতুন এক ধারা। সেদিন আমি ছিলাম মানুষের কাছে এক নগণ্য পাত্র, অথচ আজ যেন আমি সকলের কাছে এতটাই গুরুত্বপূর্ণের হয়ে উঠেছি, আমার নামই পুরো শহরে বেসে গিয়েছে। কিন্তু আমি সুখী নেই। কেউ জিজ্ঞেস করলে হয়তো তাকে দেখে মিথ্যা হাসির ছলনা করি, কিন্তু ভেতরে যেন আমি ভেঙে চোরমার হয়ে গেছি। শুধু মনে রয়েছে সেই স্মৃতির অ্যালবাম, যে স্মৃতি আজও আমাকে তাড়া করে বেড়ায়। আমার দেখায় সব মানুষকে যেন অগাধ বিশ্বাস না করে, খুব করে নিজের আপন মানুষগুলাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম। ভাবতাম তারা আমার সুখের জন্য সবকিছু করতে পারবে, কিন্তু না, তারা এই কাজটার প্রমাণ করে দিল তারা আমার কেউই না। এই পৃথিবী যেন হয়ে উঠছে এক অবিশ্বাসের ধনরতন। বিশ্বাস নামক শব্দটা যেন বিক্রি হচ্ছে প্রতিনিয়ত। কাকে বিশ্বাস করবেন আপনি? কেউ নেই আপনার মনের কথা শোনার মতো। একা থাকা যেন হয়ে উঠছে নিত্যদিনের অভ্যাস। চোখেতে খুশি কেনার বিক্রেতা যেন দিন রাত দিচ্ছে পাহারা, যেন চাচ্ছে এক টুকরা সুখ কিনতে। বর্তমান মনুষ্য জগৎটা হলো অধিকাংশ বিশ্বাসঘাতকতা, বেঈমানি, প্রতারণা, প্ররোচনা, ধোঁকাবাজি, ফাঁকিবাজি, ঠকবাজি, অপপ্রচার, আদিক্ষেতা, মিথ্যার বেড়াজালে মোড়ানো। কিছু স্বার্থের সম্পর্ক অর্থকরীর মধ্যে সীমাবদ্ধ, প্রকৃত বাস্তবের রূপ নেই খুব কম। আর প্রেম ভালোবাসা তো হলো জলের বুদবুদের মতো, এর মতো হালকা বাতাসে অস্তিত্বহীন হয়ে যায়। যখন তুমি কাউকে পরিপূর্ণভাবে কিছু দিতে পারবে, আবেগে মাথায় তুলে নাচবে, আর তখন বিপরীত হবে, বাস্তবে তোমাকে পায়ের নিচে পিষে দিবে। তোমার স্বপ্ন ভাঙা, আশা হারানোর, দুঃখ দুর্দশার কাহিনী শুনে দুর্বলতার দিক খুঁজে তোমাকে সেই মানুষটা আঘাত করবে। তুমি একটু ভালো কাপড় পরো, ভালো খাবার খাও, সামান্য স্বাচ্ছন্দ্যে চলাফেরা করো, দেখবে অপরজন হিংসায় বিদ্বেষে ফেটে পড়ে। আর পাহাড় সম পরিমাণ কষ্টের বোঝা নিয়ে দুঃখের মরুভূমিতে হেঁটে বেড়াও, দেখবে সে তখন উপহাস করবে। আসলে এখানে কেউ কারোর আপন নয়, এটা মিথ্যা মরীচিকার মায়া বা আগুনের ধোঁয়ার মতো, যা আকাশে বিলীন হয়ে যায়। তুমি আকাশকে দেখো, ওখানেই তার শেষ, কিন্তু আসলে তা নয়। চুম্বকের উল্টা পিঠ কিন্তু জোরে কখনো লাগে না। জীবিকার তাগিদে, স্বার্থের সুবাদে অনেক আপন মানুষ পর হতে বাধ্য হয়। মানুষ তো সে তার নিজের ছায়াকেও ভয় পায়, কারণ অন্ধকারে নিজের ছায়াটাও বিলীন হয়ে যায়। এখন আর মানুষের মনে ভালোবাসার বীজ বপন করার জায়গা নেই। স্বার্থপরতা, নিষ্ঠুরতার আগাছায় ভরে গেছে মানুষের মনের জমিন। যে আপনাকে সত্যিকারের ভালোবাসে, সে কখনোই আপনাকে ছেড়ে যাবে না। তাই যে আপনাকে ছেড়ে গেছে, তার জন্য কখনোই মন খারাপ করে থাকবেন না। বারবার তাকে ফোন দেয়া, মেসেজ করা, তার আইডিতে ঘাটাঘাটি করা, অন্য কাউকে দিয়ে তার খোঁজ খবর রাখা, এসবের কি দরকার বলেন? তাকে তার মতো থাকতে দিন, বিরক্ত করা ছেড়ে দিন। হ্যাঁ, আমি মানছি প্রথম দিকে আপনার অনেক কষ্ট হবে। হাজার লোকের ভিড়ে তার কথা বারবার মনে পড়বে। রাত যত গভীর হবে, তার স্মৃতিগুলো তত বেশি আপনাকে উতলা করে দেবে। তবুও আপনাকে তাকে ছাড়া ভালো থাকতে শিখতে হবে। নিজেকে নতুন করে ভালোবাসতে হবে। নিজের জন্য না হলেও পরিবারের জন্য বাছার মতো বাঁচতে হবে। জীবনে কত মানুষ আসবে যাবে, নতুন কত বন্ধু হবে, তবে জীবনে কোনো এক পর্যায়ে গিয়ে দেখবেন তারা কেউ আর আপনার সাথে নেই। যে যার যার মতো সুযোগ বুঝে আপনাকে ছেড়ে চলে গেছে। তাই শুধু শুধু মন খারাপ না করে নিজেকে সময় দিন, নিজেকে ব্যস্ত রাখুন। পুরনো ডায়েরির পক্ষ থেকে আমি তনয় বলছি। সবাই আছে আমার, তবু কি যেন না পাওয়ার আশায় আমি যাচ্ছি সরে। এই বাস্তবতা থেকে এক অতল গভীর সাগরে, যেখান থেকে কখনো আমার ফিরে আসা পসিবল হবে না।
বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর এরকম ভিডিও পেতে আমাদের পুরনো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশেই থাকবেন।